নমস্কার বন্ধুরা, আমি রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে দারুণ টেস্টি কিন্তু একদমই সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা দেখলে ভীষণই ভালো লাগবে আর খুবই পুরনো একটা রেসিপি। এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছ, এই ডাটাগুলো কিন্তু মূলত আমরা তরকারি বা মাছের ঝোলে খাই। তো এই ডাটাগুলোকে আমি পিস পিস করে ছোট করে কেটে নিয়েছি, খোসা কিন্তু ছাড়াইনি, আর সঙ্গে আলুও একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। আর মশলার জন্য দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে 1 চামচ পরিমাণ পোস্ত, গোটা ধনে হাফ চামচ পরিমাণ, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, সাদা সর্ষে 1 চামচ পরিমাণ, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটা শুকনো আগে গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে জল দিয়ে পেস্টটা তৈরি করব। তো শুকনো গুঁড়োটা করার কারণ, তাহলে যেহেতু গোটা ধনে দিয়েছি আর পোস্ত দিয়েছি, সেটা ভালো করে পেস্ট তৈরি করে নেওয়ার জন্য। আর যদি প্রথমেই জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো একটা পেস্ট তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছ জল দিয়ে পেস্ট করার পরিণতি ঠিক কীরকম। এই যে প্রথমে গুঁড়ো করে তারপর জল দিয়ে গুঁড়ো করলে ঠিক এরকম একটা ফাইন পেস্ট তৈরি হবে। তো মশলা তো তৈরি হয়ে গেল। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু সাদা তেল দিয়ে রান্নাটা আমি করব না। তো ফোড়নে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণ, আর কেটে রাখা আলুগুলো প্রথমে আমি দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো দিয়ে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এখন কিন্তু লবণ অ্যাড করব না, শুধু হলুদ দিয়ে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে ডাঁটাগুলো অ্যাড করব। এই ডাঁটা আর আলুর চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর গরম গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। তো এই ডাঁটা চচ্চড়িটা কিন্তু শুধুও খাওয়া যায়। তো দেখো, এবার আমি ডাঁটাগুলোকে অ্যাড করে দিলাম, আর ডাঁটার গা দিয়ে কিন্তু আমি খোসাটাকে ছাড়াইনি। তো ডাঁটাগুলো এইভাবেই দিতে হবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একদমই লোয়ে রেখেছি, যাতে পুড়ে না যায়, লেগে না যায়, এবং ডাঁটা আর আলুগুলো ঠিকঠাক যাতে সেদ্ধ হয়। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখে নেব ডাঁটাগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে। তার আগে একটু নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিই। রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এই যে সরু সরু ডাঁটাগুলো সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে মোটা যে ডাঁটাগুলো রয়েছে গোড়ার দিকের, সেই ডাঁটাগুলো একটু সময় নেবে। তো দেখতেই পাচ্ছ ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি কি করব, এই সময় আমি মশলাটাকে দিয়ে দেবো। ওই মশলা কষানোর সময় কিন্তু বাদবাকি ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো পেস্ট করে রাখা যে মশলাটা আমি দিয়ে দিলাম, আর ওই মিক্সিং জারের বাটিটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি একদম কষিয়ে নেব, যাতে ভাজা ভাজা করে নেব, যাতে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যায়, আর ওই যে কাঁচা ধনে দিয়েছিলাম ওই কাঁচা গন্ধটাও যাতে না থাকে। তো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর সামান্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আবারও ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে একদম কষাতে থাকবো। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে রেখেছি, যাতে ভালো করে মশলাটা কষানো হয়। একদমই ভাজা ভাজা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এখানে মিক্সিং জারের বাটিটা দিয়েই অর্ধেকের একটু বেশি জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো জলটা দিতে হবে, নিজেরা যেরকম মানে পছন্দ অনুযায়ী। ঝোলটা যদি একটু বেশি খেতে চাও তো ঝোলটা বেশি, তবে আমি কিন্তু শুকনো শুকনোই তৈরি করব, যেহেতু চচ্চড়ি করব। চচ্চড়ি কিন্তু ঝোল ঝোল থাকে না, শুকনোই থাকে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি করব আর সবজি, তার জন্য অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে, খেতে ভীষণই ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবে, কালারটা এত সুন্দর এসছে যে দেখেই ভীষণ লোভ হয়। তো দেখো, আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই ঝোলটাকে একটু শুকিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি। আজকের এই ডাঁটা আলু চচ্চড়িটা
রান্না করতে কিন্তু একদমই সাধারণ, মানে একদমই সিম্পলভাবে তৈরি হয়ে গেল, কিন্তু খেতে কিন্তু ভীষণই অসাধারণ টেস্টি হয়। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে খেতে তো ভীষণই ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো ঠিক ঝোলটা আমি এরকম পর্যায়ে নিয়ে এসেছি, আর এখন আমি গ্যাস অফ করে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।